আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে রমাদানের গুরুত্বপূর্ণ এই সময়ে আরো একটি কোরআন কারীমের দার্স নিয়ে হাজির হবার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম বর্ষিত হোক বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার পরিবার পরিজন এবং সাহাবীদের প্রতি। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আলহামদুলিল্লাহ, আমার সাউন্ড ঠিক আছে কিনা আর একটু জানাবেন। আমরা গত দার্সগুলোতে প্রথম থেকে যদি দেখি কি কি দেখেছি, আরবি 29টি হরফ দেখেছি। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আমরা ক্লাসের দিকে একটু মনোযোগ হই, ঠিক আছে ইনশাআল্লাহ। আরবি 29টি হরফের উচ্চারণ আমরা দেখেছি। প্রত্যেকটা হরফের ভিন্ন ভিন্ন উচ্চারণ স্থান রয়েছে, এবং 29টি হরফের মধ্যে বিশেষ কিছু হরফগুলো একটু ইম্পর্টেন্ট, আমরা ওই হরফগুলো বেশি বেশি চর্চার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দ্বিতীয় দর্শে দেখেছিলাম দেখতে এবং উচ্চারণে কাছাকাছি যে সকল শব্দগুলো রয়েছে, এটাকে আমরা সঠিকভাবে উচ্চারণ করে আমাদের পার্থক্যটা স্পষ্ট করতে হবে, না হলে আমরা অনেক সময় যে পড়ছি কোরআন কারীমের আয়াতগুলো একই রকম হয়ে গেলে আমাদের এটা কিন্তু সঠিকভাবে আদায় করা যাবে না। এজন্য আমরা ইনশাআল্লাহ আহ এই উচ্চারণে কাছাকাছি শব্দগুলো স্পষ্ট আমরা পার্থক্য করে করে আমরা বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। আমরা তৃতীয় দার্সে দেখেছিলাম আরবি হরফের সংক্ষিপ্ত রূপ কিভাবে এটা ব্যবহৃত হয়। অর্থাৎ সংক্ষিপ্ত রূপ হলে যে তার মূল রূপ থেকে যে কিছুটা শর্ট ফর্ম ইউজ হবে, এবং এটাকে ক্ষেত্র বিশেষ আমাদের মাথা এবং নোক্তা দেখে ডট দেখে চিহ্নিত করতে হবে, এটা আমরা দেখেছি এবং আশা করছি আপনারা এটা ভালোভাবেই ধরতে পেরেছেন। গতকালকে আমাদের সর্বশেষ দার্স ছিল জবর জের পেশের ব্যবহার, অর্থাৎ আকার ইকার উকার, এটা আমরা কিভাবে ব্যবহার করব এ সম্পর্কে আমাদের যে দার্স এটা আমরা দেখেছি আলহামদুলিল্লাহ। তো আশা করি আপনারা সঠিকভাবে এটা পড়েছেন, চেষ্টা করেছেন। তো আমরা ইনশাআল্লাহ আমরা যেন এই চর্চা অব্যাহত রাখি, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন ইনশাআল্লাহ। তো আমরা আজকে ইনশাআল্লাহ যে বিষয়টা দেখব সেটা হচ্ছে আমাদের থার্ড স্টেপ, অর্থাৎ আমরা আরবি 29টা হরফ শেষ করেছি, এটা কমপ্লিট। জবর জের পেশ অর্থাৎ আকার ইকার উকারের ব্যবহার আমরা দেখেছি, এটাও ডান। এখন আমরা আজকে যেটা দেখবো সেটা হলো তানভিন। তানভিন কি জিনিস এটাই দেখবো। দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলে। তো চলুন ইনশাআল্লাহ শুরু করা যাক। আশা করা যায় আজকে ক্লাসের মাধ্যমে বিষয়টা সম্পূর্ণ স্পষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তো তানভিন এটা একটি পরিভাষা, এটা নাম জাস্ট। তো এটা কাকে বলে? আমরা এর আগে গত দার্সে যে এক জবর এক যে এক পেশ দেখেছি, তো এটাই যদি দুই জবর আকারে ব্যবহার হয়, দুই জের হয়ে ব্যবহার হয়, অথবা দুই পেশ হিসেবে আসে, তাহলে দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলা হয়। এখানে মজার বিষয় হচ্ছে যে ওইটার সাথে আমাদের আগে যেটা পড়েছে ওটার সাথে কিন্তু মিল আছে। ওটা হলো এক জবর এক জের এক পেশ, এটা হলো দুই জবর দুই জের দুই পেশ। ওটাও দ্রুত পড়তে হয়, টান ছাড়া দ্রুত পড়তে হয়। যেমন আ ই উ বা বি বু তাতি তু সাসি সু জাজি জু। আমার সাথে একটু সবাই পড়েন। সাহি হু খি হু দাদি দু দাদি দু ররি রু জাজিজু সাসিসু শাশিসু সসিসু লদিদু ততিতু জজিজু আইউ গদিগু ফাফিফু অকিকু কাকিকু লালিলু মামিমু নানিনু ওয়াউইউ হাহিহু আইউ ইয়াই ইউ। তো আমরা ঠিক এভাবে এক নিঃশ্বাসে যদি পড়তে পারি আলহামদুলিল্লাহ। আমরা বারবার বারবার পড়বো যাতে করে কোরআন কারীম পড়ার সময় আমাদের অবচেতন ভাবে হলেও মুখ থেকে যেন এটা উচ্চারণটা অটোমেটিক্যালি বের হয়ে যায়। এটা তখনই হবে যখন আমরা 29টি হরফের সাথে এভাবে তিনটি জবরজের পেশকে খুব ভালো করে পড়বো। আজকে আমরা পড়তে যাচ্ছি তানভিন। তানভিন হলো দুই জবর, এই যে দেখেন হরফটার উপরে, আপনার স্ক্রিন জুমটা করে দেখতে পারেন, দুই জের অথবা দুই পেশ। তো আগে ছিল এক জবর এক জের এক পেশ, এখন হয়ে গেল দুই জবর দুই জের দুই পেশ। কিছুটা মজার এবং কিছুটা সহজ। তো দুই জবর দুই জের দুই পেশকে পরিভাষায় কি বলা হয়?
একটু আমি চ্যাট বক্স খুলে দিচ্ছি। সবাই একটু সচেতন হন, হ্যাঁ, সবাই একটু রেসপন্স করেন ইনশাআল্লাহ। এখানে একজনও যেন না শিখে আপনারা সময় নষ্ট করবেন এরকম যেন না হয়। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই মুহূর্তে 190 জন প্রায় প্রত্যেকেই যেন ইনশাআল্লাহ সহি শুদ্ধ করে কোরআনটা পড়তে পারেন। তো দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। সবাই একটু বলেন তো আমার সাথে, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয়। তানবিনের উচ্চারণ টান ছাড়া দ্রুত পড়তে হয়। আবারও বলছি, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ টান ছাড়া দ্রুত পড়তে হয়, টান ছাড়া দ্রুত পড়তে হয়, এটা কিন্তু আমাদের লাগবে। যেভাবে হরকতে আমরা টান ছাড়া দ্রুত পড়ি, ঠিক একইভাবে আমাদের এই তানভিনেও টান ছাড়া দ্রুত পড়তে হবে। তাহলে তানভিন কাকে বলে? সবাই একটু বলেন তো। দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলা হয়। তানভিনের উচ্চারণ টান ছাড়া দ্রুত পড়তে হয়। এখন যদি পড়তে গিয়ে আপনি টান ছাড়া দ্রুত না পড়েন, তাহলে কিন্তু এটা হলো না, আপনি এখানে মিথ্যাবাদী সাব্যস্ত হয়ে গেলেন। তো মাথায় রাখতে হবে আমরা টান ছাড়া দ্রুত পড়বো। তো চলেন শুরু করা যাক। তাহলে এটাও ঠিক আগের মতো করেই, হামজা দুই জবর আন। আবারও এখনো অনেকের কনফিউশন থাকতে পারে, অনেকে নতুন এসছেন, হামজা কেন, এটাকে আলিফ কেন বলি না? তো আমরা বলবো যে আলিফের উপরে, আলিফের সাথে কোনো কিছু যদি যুক্ত হয়ে আসে তাহলে এটার নাম হলো হামজা। তো হামজা দুই জবর আন, উচ্চারণটা কিভাবে হচ্ছে খেয়াল করেন। তানভিন হবার ফলে আমাদের জবরজের পেশের উচ্চারণ ছিল আকার ইকার উকার, এটা একদমই সহজ, বাংলার সাথে একদম বহু তুলনীয়। কিন্তু তানভিনের উচ্চারণটা একটু ব্যতিক্রম। তানভিন শেষে একটা নুন সাকিন, নুন সাকিন আমরা পড়ি নাই বিধায় এটা চিন্তা বাদ। বাংলার মতন করে যদি বুঝতে চাই, এই তানভিন আসার ফলে হরফের শেষে একটা দন্ত ন যুক্ত হবে প্রত্যেকটা হরফের শেষে। যেমন বার সাথে যদি দুই দুই জবর আসে তাহলে উচ্চারণ কেমন হবে? তানবিন দিয়ে আমরা শেষে ন যুক্ত করব, দন্ত ন। বা দুই জবর বান, বা দুই জবর বান, বা দুই জের বিন, বা দুই পেশ বুন, বান বিন বুন, বান বিন বুন। তা দুই জবর তান, তা দুই জের তিন, তা দুই পেশ তুন, তান তিন তুন। তাহলে কি হচ্ছে বলেন তো, ব্যাপারটা কি হচ্ছে এখানে? এখানে একটা শেষে দন্ত ন যুক্ত হচ্ছে। তাহলে এই তানভিনের সাথে দন্ত নর একটা সম্পর্ক আছে, তাই না? খালাতো ভাই, মামাতো ভাই, অথবা নিজের ভাই বোনও ধরতে পারেন। তো এখন তানভিন দেখা মাত্রই আমরা বুঝে নেব যে শেষে একটা দন্ত ন যুক্ত করে আমাকে পড়তে হবে। এখন কিছু কিছু ক্ষেত্রে একটু ব্যতিক্রম হয়, দন্ত ন থাকবেই, হরফের উচ্চারণটা ঠিক হরকতের মতন। হরকতের উচ্চারণ যদি আপনার ক্লিয়ার হয়ে যায় তাহলে তানভিনটা আপনার জন্য সহজ। এখন কিন্তু আমাদের একটা চেইনের মধ্যে ঢুকে গেছি, একটার সাথে আর একটা খুবই জরুরি, খুবই ইম্পর্টেন্ট। এখন এই মুহূর্তে যারা আছেন, যে সকল ভাই বোন, সবাইকে আমি অনুরোধ করব, পেছনের পড়া যদি এখনো দুর্বলতা থাকে, আজকেই বসবেন, একটা ঘন্টা বসবেন, পুরো আলিফ বাতাসে থেকে ধরবেন, একদম এখান পর্যন্ত ধরে শেষ করে তারপর দম নেবেন। ঠিক আছে ইনশাল্লাহ? আশা করা যায় কোনো সমস্যা হবে না, আমরা তো আছি। তাহলে তানভিন দুই জবর দুই জের দুই পেশকে তানভিন বলা হয়। তানভিনের উচ্চারণ টান ছাড়া দ্রুত করতে হয়। আর বানান কিভাবে করতে হয়? হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন, আন ইন উন, বান বিন বুন, তান তিন তুন, সান সিন সুন। হ্যাঁ, বাতাস বের করে, হ্যাঁ, সান সিন সুন। হ্যাঁ, মাইক অন হবে না, ইকবাল মন্ডল ভাই, মাইক অফ আছে। আমি ইনশাল্লাহ শেষের দিকে আমি সবার মাইক, আমি এক এক করে মাইক অন করবো। এখন আপাতত আমার সাথে আপনারা নিজেরা একটু ট্রাই করেন। তো সান সিন সুন, জান জিন জুন, আন হিন হুন, খন খিন খুন, দান দিন দুন, জান দিন জুন, রান রিন রুন। সবাই পড়েন। আর আমরা একটু বানান করা ছাড়াই পড়ার ট্রাই করব, যদি সমস্যা হয় বানান করে ট্রাই করব। এছাড়া আমরা টার্গেট হলো প্রথমে একটা দুটো বানান করে পড়ে এরপরে আমরা বানান ছাড়াই, আমাদের যেহেতু মূল উদ্দেশ্য হচ্ছে বানান ছাড়া আমরা কোরআন কারীম পড়া। তাহলে দাল, দালের উপরে দুই জবর আছে, এটা চোখ বন্ধ করে আমরা বলতে পারি রান, রিন, রুন। শেষে কি আছে? শেষে একটা কি উচ্চারণ হচ্ছে বলেন তো সবাই, একটু চ্যাট বক্সে জানান। শেষে আমরা কি উচ্চারণ করছি? দন্ত ন, তাই না? শেষে দন্ত ন উচ্চারণ হচ্ছে, মাশাআল্লাহ। কামরুল ভাই, আখিরুল ভাই, রায়ন ভাই, রাকিব ভাই, ইকবাল মন্ডল ভাই, হ্যাঁ, মেহেরুল ভাই, মাশাআল্লাহ। মেহেরুল ভাই মাশাআল্লাহ, আপনি এখানেও ক্লাস করেন, আমাদের হাদিসের দার্সেও মেবি আছেন, বারাকাল্লাহ ফিক।
আল্লাহ তাআলা আপনাদের এই সময়গুলোকে কবুল করুন। তানজিল ভাই, আতিকুল ইসলাম ভাই, ডক্টর মারুফ আহমেদ ভাই, মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক, তুহিন হাসান ভাই, মাশাআল্লাহ। তাহলে এটা কোনোভাবেই ভোলা যাবে না, দুই জবর দুই জের দুই পেশ দেখা মাত্রই যেন আমরা বুঝে যাই এখানে কি হবে, দন্ত ন উচ্চারণ করব। তো আমরা কোরআন কারীম থেকে দেখবো, তার আগে এটাকে শেষ করি। ঠিক আছে, তাহলে জান রিন জুন, রন রিন রুন, জান জিন জুন, সান সিন সুন, শান শিন শুন, সন সুইন সুন, দন দুইন দুন, তন তুইন তুন, জন জুইন জুন, আন ইন উন, গন গিন গুন, ফান ফিন ফুন, কন কিন কুন, কান কিন কুন, লান লিন লুন, মান মিন মুন, হ্যান হিন হুন। আচ্ছা, লান লিন লুনের পরে মান মিন মুন, নান নিন নুন, ওয়ান উইন ভুন, হ্যান হিন হুন, অ্যান ইন উন, ইয়ান ইন ইউন। তাহলে উচ্চারণ সেম, আমরা হরকত যেভাবে পড়েছি গতকাল দার্সে, হরকত যেভাবে দেখেছি ঠিক সেম, কিন্তু হরকতে হরফের উচ্চারণ যেন সঠিক 100% সঠিক হয়। আমরা এক্ষেত্রে কিন্তু ভুল করব না। সদের উচ্চারণ হলো, এক ভাই প্রশ্ন করেছেন সদের উচ্চারণ কেমন। স, স, সিন এবং ঝা উচ্চারণ সেম। আমরা জিভটাকে সামনের দাঁতের পাটির সাথে পেছনটাতে লাগিয়ে সদে, সদে, তো এটার সাথে যখন দুই জবর যুক্ত হবে হয়ে যাবে সন সুইন সুন, সন সুইন সুন, সন সুইন সুন, সুই, সুই, সরাসরি আমি সি বলছি না, কি বলছি, সুই, সুই, সুইন, সুন। আচ্ছা, আমাদের যে হরফের যে উচ্চারণের ভিডিওটা আছে ওটা একটু কাইন্ডলি দেখবেন। আমাদের আসলে অনলাইনে কিছু প্রতিবন্ধকতা থাকে, হ্যাঁ, আমরা কিন্তু অফলাইনের মতন এভাবে হাতে কলমে ধরে এটা কিছুটা কঠিন। আমরা যেটা করতে পারি, আমাদের যে ল্যাকিংস গুলো আছে, আমরা এটা অন্যভাবে, আপনারা যখন মসজিদে যাবেন একটু মসজিদের যে ইমাম সাহেব আছে, মুয়াজ্জিন সাহেব আছে, তাকে একটু বললেন যে কাইন্ডলি আমার একটু উচ্চারণটা যদি একটু ঠিক করে দেন, একটু শোনালেন। এখানে লজ্জার কিছু নাই, দ্বিধার কিছু নাই, আমরা সবাই শিখছি আলহামদুলিল্লাহ। দেখুন, আমরা যদি কোরআন কারীম খুলি দেখবেন আল্লাহ তাআলা মাছির উদাহরণ টেনেছেন। বাউদাতান ফামা ফাওকাহা, আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে এই যে কাফেরদের উদাহরণ দিতে গিয়ে তাদের এই সমস্ত চিন্তাধারা, তাদের চক্রান্তগুলো, এটা ওই মাকড়সার যেমন যে জাল আছে তার থেকেও কিন্তু দুর্বল। তো আমরা দেখি ইন্নাল্লাহ লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান। তো আল্লাহ তাআলা কোরআন কারীমে যখন মশা মাছি এরকম কোন খুব ক্ষুদ্র ক্ষুদ্র জীবজন্তুর প্রসঙ্গ টেনে আনছিলেন, কাফেররা বলছে দেখো তোমাদের আল্লাহ এই মশা মাছির উদাহরণ টানতেছে, মাকড়সার উদাহরণ, মাছির উদাহরণ। তখন আল্লাহ তাআলা ইরশাদ করলেন ইন্নাল্লাহ লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালা, নিশ্চয়ই আল্লাহ তাআলা আহ উদাহরণ পেশ করতে, এই ধরনের ছোটখাটো উদাহরণ দিতে লজ্জা পান না। তো এটা আমরা দেখি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবাই, নারী পুরুষ সবাই সব রকম প্রশ্ন করতেন খুব খোলা মনে, সবকিছু জানার জন্য। আমরা সবাই জানতে চাই, জানার ক্ষেত্রে লজ্জার কিছু নাই, জিজ্ঞেস করার ক্ষেত্রে, প্রশ্নের ক্ষেত্রে দ্বিধার কিছু নাই। আমি জানি না, আমি জানবো, জানতে হবে। তো যদি আমি দ্বিধা লজ্জা নিয়ে থাকি তাহলে এটা কখনোই এটা জানা হয়ে উঠবে না। তো আমাদের ইনশাল্লাহ আমাদের যতটুকু হচ্ছে আলহামদুলিল্লাহ অনলাইনে, এটা অনেক আলহামদুলিল্লাহ ভালো, প্রযুক্তির কল্যাণে আজকে আমাদের জন্য অনেকটা ইজি হয়ে গেছে। তবে কিছু প্রতিবন্ধকতা থাকবেই, বিশেষ করে হরফের উচ্চারণের ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় যদি অফলাইনে কাউকে একটু শুনিয়ে ঠিক করতে পারেন। মাখরাজটা ঠিক হয়ে গেলে আপনার জন্য অন্য সবকিছু ইজি। আমরা তো নিয়ম কানুন গুলো খুব গুটি কয়েক নিয়ম আমরা পড়ছি, আজকে থার্ড নিয়মে আমরা আছি, বাকিগুলো দেখলেই হয়ে যাবে। তো মাখরাজের উচ্চারণটা আপনার কোরআন কারীম শুদ্ধ করে পড়ার মূল যে ভিত্তিটা, এটা কিন্তু হরফ থেকে তৈরি হয়। আপনারা ভিডিওটা একটু দেখবেন, পাশাপাশি আপনারা এই যদি সম্ভব হয় কাউকে অফলাইনে শুনিয়ে শুনে এটাকে ঠিক করা, আর আমরা তো আছি। তাহলে আমরা দেখলাম যে আচ্ছা লামটা, সম্মানিত ভাই বা বোন, এটা লামটা তো সহজ। লাম দুই জবর কি হয়, শেষে একটা নুন যুক্ত হবে, লান লিন লুন, মান মিন মুন, নান নিন নুন, ওয়ান উইন ভুন, হান হিন হুন, আন ইন উন, ইয়ান ইন ইউন। এটা ইউন, ইউ, ইউ থেকে ন, ইউন। তাহলে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এই 29টি হরফের সাথে তানবিন যোগ করে পড়লাম। আপনারা কাইন্ডলি শুরু থেকে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত ঠিক একইভাবে তানবিন যোগ করে 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 আপনারা পড়বেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমরা নেক্সটে যাচ্ছি।
দুইটা হরফ তানভিন দিয়ে কাছাকাছি উচ্চারিত যে সকল শব্দ আছে, এখানে আপনাদের অনেক বিষয় স্পষ্ট হবে আশা করছি। সেটা হলো আহ, এখানে আমরা দেখব যে কাছাকাছি উচ্চারিত যে সকল শব্দগুলো রয়েছে, যে ব্যতিক্রম, যেমন দেখেন তা দুই জবর তান, ত দুই জবর তন, একটা হলো তান তন, তিন তিন, তিন তুন। একটু আমাকে কমেন্টসে জানান তো যে এই দুটোর মধ্যে পার্থক্য আছে কিনা। আচ্ছা, পরেরটা শুনে আরো স্পষ্ট হবেন। জান জান, একটা জিম একটা জা, জান জান, জিন জিন, জুন জুন। তাহলে এই দুটোর মাঝে পার্থক্য আছে কিনা, পার্থক্য কি বুঝতে পারছেন? জি, পার্থক্য নিশ্চয়ই আছে। একজন ভাই বলেছেন, মৃধাল আমিন ভাই বলেছেন পিডিএফ গুলো পাবেন। হ্যাঁ, আপনারা একটু কাইন্ডলি যারা জানেন তারা একটু এটা মেসেজ রিপ্লাই করবেন যে ভাই, আমাদের যে গ্রুপটা আছে গ্রুপে কিন্তু পিডিএফ এর সকল লিঙ্ক দেওয়া আছে, আপনারা ক্লাসটা শেষ করে লিঙ্কে ঢুকবেন, আজকের ক্লাসের পিডিএফটাও পেয়ে যাবেন। তাহলে আমরা দুটোর মধ্যে যে পার্থক্য আছে এটা আমরা বুঝতে পারছি। যেমন হান হান, হিন হিন, হুন হুন, হান হান, হিন হিন, হুন হুন, সান সান, একটা সিন একটা থা, একটা সিন একটা থা। তাহলে হ্যাঁ, জিমটা শক্ত, ঝাটা পাতলা। একইভাবে সিন থা, তাহলে সান সান, সিন সিন, সুন ফুন। সুন এস এর মতন, এসটা সিনটা এস এর মতন, থাটা জিভ বের হবে, বাতাস বের হবে, আমরা সামনের দাঁতের সাথে লাগাবো। সন সান, সুইন সিন, সুন সুন, দন দান, দুইন দিন, দুন দুন, জন দান, জুইন দিন, জুন দুন, আন ইয়ান, ইন ইন, উন ইউন। দেখেন তো, আইন জবর আ হয়, ইয়া দুই জবর ইয়ান হয়, তাহলে আন ইয়ান, ইন ইন, রুন ইউন। পার্থক্য নিশ্চয়ই আছে। এরপর দেখেন কান কন, একটা কাফ একটা কফ, তাহলে একটা ধাক্কা দিয়ে একটা সাধারণ বাংলার কাফ। তাহলে কান কন, কিন কিন, কুন উন, একটা শুধু কুন একটা উন, একটা শুধু কিন আর একটা কিন, একটা শুধু কান। আমাদের যে বাংলার কান, আমাদের কান শ্রবণ শক্তির কান, ঠিক ওরকম কান। এখানে কোনো রকম চাপ টাপ কিছু নেই, বিশেষ কোনো উচ্চারণের কিছু নেই, কিন্তু কনের জায়গায় আমরা ধাক্কা দিয়ে এভাবে পড়বো, কন। এরপর দেখেন ওয়ান বান, উইন বিন, ওয়ন বুন, ওয়ান বান, উইন বিন, ওয়ন বুন। দেখেন তো পার্থক্য কি, একটা হলো ওয়ান, ইংলিশের ওয়ান, আমরা আমরা যে ওয়ান উচ্চারণ করি ঠিক ওরকম আমরা বলতে পারি ওয়ান। আর এটা হলো বান, একটা ওয়ান একটা বান। এটা হলো উইন। উইন অনেকটা, আমরা যদি WIN যদি এরকম বলি, উইন, এখান থেকে একটু ঘন একটু ব না, উইন। আর এটা হলো বিন, একটু ডিরেক্ট বিন। হ্যাঁ, তাহলে উইন আর বিনের মধ্যে নিশ্চয়ই পার্থক্য আছে। এরপর দেখেন উন বুন, উন বুন, উন বুন। এরপরে ওয়ান ইয়ান, একটা হলো ওয়ান আর একটা হলো ইয়ান, পার্থক্য আছে। এরপরে উইন ইন, উন ইউন, হ্যান হ্যান, একটা হলো হা একটা হলো হা, একটা হলো হা একটা হলো হা, হান হান, হান হান, সবাই পড়েন, হান হান, হিন হিন, হিন হিন, হিন হিন, হুন হুন। তাহলে একটা আমাদের বুকের ভেতর থেকে, বুক থেকে উচ্চারিত হচ্ছে, আর একটা কণ্ঠে থেকে উচ্চারিত হচ্ছে, আমাদের কণ্ঠ চাপ দিয়ে কণ্ঠের মাঝখান থেকে। আচ্ছা, অনেকক্ষণ থেকে আমিই পড়ছি, এরপর একটু আপনাদের শোনা দরকার, এটা শেষ করি। আন আন, ইন ইন, উন উন, আন ইয়ান, ইন ইন, উন ইউন। এটুকু যদি বুঝে থাকেন আলহামদুলিল্লাহ। এটুকু কি বুঝেছেন কিনা এটা একটু কমেন্টসে জানান তো। দুই জবর দুই যে দুই পেশকে তানভিন বলা হয়। তানভিনের উচ্চারণ টান ছাড়া দ্রুত পড়তে হয়। আর উচ্চারণ কিভাবে হবে, শেষে একটা দন্ত ন যুক্ত করে দেব। এ পর্যন্ত সবাই বুঝেছেন কিনা, সবাই একটু জানান তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেকেই জানাচ্ছেন বুঝেছেন। এখন একটু আপনাদের পালা, আপনারা আসলে কতটুকু পারছেন।
এটা একটু দেখি, আমি আনমিউট করবো এবং এটা আপনার করে একটা করে পড়া শুরু করবেন। হ্যাঁ, আজকের পর এটুকুই। আমাদের পড়া কিন্তু খুব বেশি না। এটা কি খুব বেশি পড়া আপনাদের কাছে? কি মনে হয় 10 মিনিটের পড়া না? একটা 7 বছরের বাচ্চাকে যদি বলেন, 6 বছরের বাচ্চাকে বলবেন যে এই যে বাবা দেখো, দুই জবর দুই জের দুই পেশ, এই যে ডাবল ডাবল যেগুলো আছে দুইটা দুইটা, তো এগুলোকে বলা হয় তানভিন। তানভিনের উচ্চারণ টান ছাড়া দ্রুত পড়তে হয়। কিভাবে পড়তে হয়? এই যে দেখো, আন, আন ইন উন, বান বিন বুন, তান তিন তুন, সান সিন সুন, জান জিন জুন, আন হিন হুন, হন খিন হুন, দান দিন দুন, রান রিন রুন, রন রিন রুন, জান জিন জুন, সান সিন সুন, শান শিন শুন, সন সুইন সুন, দন দিন দুন, তন তুইন তুন, জন জুইন জুন, আন ইন উন, গন রিন গুন, ফান ফিন ফুন, কন কিন কুন, কান কিন কুন। পার্থক্য আছে। কন কিন কুন, কান কিন কুন, লান লিন লুন, মান মিন মুন, নান নিন নুন, ওয়ান উইন উন, হ্যান হিন হুন, আন ইন উন, ইয়ান, ইন এবং ইউন। এটা বলার পরে আপনি একটা বাচ্চাও দেখবেন যে সেও এটা ভালো করে বুঝে গেছে। এরপরে আসল আমাদের মূল যে পড়া, এখন দেখেন এখানে আপনাদের জন্য অনুশীলনী আছে, প্র্যাকটিস শিট। এটা যে দেখেন মাত্র 5টা লাইন, প্রত্যেকটাতে 5টা করে। আমরা কয়টা শব্দ? 5 5 25, 25টা ওয়ার্ড। এবং প্রত্যেকটা শব্দই কোরআন কারিমের, প্রত্যেকটা শব্দই কোরআন কারিমে এসছে। আপনারা যদি এখানে ভালো করে রপ্ত করে নেন কোরআন কারিম, আপনার সেম শব্দ কোথাও না কোথাও পাবেন। আচ্ছা, তাহলে উম দেখি কি কি কমেন্টস করছেন। ওয়ার্ড গুলোই একটু ঝামেলা হয়, কোনো সমস্যা নেই। আপনারা যদি একটু পড়তে পারেন তাহলে কিন্তু সহজ হয়ে যাবে। এই পার্ট 2 এর এখানে যেটা আছে, এটা পড়ার আগে আপনাকে এই 1 নাম্বারটা ভালো করে পড়ে আসতে হবে। এরপরে এখানে দুটোর পার্থক্য স্পষ্ট করতে হবে। একটা তান, একটা তন, একটা তিন, একটা তুইন। তুই আর তি পার্থক্য আছে। একটা তুন, একটা তন, একটা জান, জিম শক্ত, একটা জান, একটা জান, জিন, জিন, জুন, জুন। তাহলে এটা যদি ভালো করে পড়ে আমরা এখানে ট্রাই করি তাহলে কিন্তু হবে। এখানে যদি মুখ থেকে উচ্চারিত আসতে না, উচ্চারণ না হতে চায়, জড়তা কাজ করে, দ্রুত ধরতে পারছি না, আস্তে করে উপরে চলে যাবেন। এটা আগে পড়বেন, 2 মিনিট পরে মুখকে পাতলা করে তারপর। আমাদের মুখের যেটা হয়, ভাষার এক একটা ভাষার এক এক রকম বাকযন্ত্র ইউজ হয়। তো বাংলাতেও আমরা আহ তো দেখবেন যে আমাদের জড়তা ভাঙানোর জন্য কিছু ব্যায়াম আছে। তো আপনারা এগুলো যদি একটু ভালো করে পড়েন, পড়ার পরে আপনারা এগুলো ধরবেন, তখন ইজি হবে। আর এই জড়তা, এই বয়সের সাথে একটু জড়তা বাড়ে, এই জন্য বাচ্চারা দেখবেন সহজেই, খুব সহজে করতে পারে। আমার একটা ছোট ভাগিনা আছে, ভাগ্নি আছে, এদের 6 7 বছর বয়স। এরা কফ যে সুন্দর উচ্চারণ করে, আমাদের থেকেও সুন্দর। তো মানে কফ ধাক্কা দিয়ে দিয়ে খুব সুন্দর করে। তো একটা বাচ্চাও কিন্তু বুঝে গেছে, ও কিন্তু আসলে মাখরাজ জানে না, এত নাম্বার মাখরাজ কিভাবে কি। ও কণ্ঠের এই খেলাটা যখন বুঝে গেছে যে এটা এইখান থেকে উচ্চারিত হচ্ছে, তখন কিন্তু ঠিকঠাক ভাবে ঠিকই হয়। তো আমাদের ওই মাখরাজটা ওই ধরার জন্য রিয়েল যে জায়গাটা, এটা মানে স্পষ্ট হইতে একটু সময় লাগবে। আমরা একবার বুঝে গেছি মানে ওইটা আমাদের সারা জীবনের জন্য হয়ে গেল। আচ্ছা, এখন দেখেন এখানে আমরা কিছু অনুশীলনী করব, বানান করে করে পড়বো। আমরা কিন্তু 29টা হরফের সাথে তানবিন পড়ে ফেলেছি। এখন বানান করে করে পড়বো। কিভাবে আমরা বানান করব দেখেন, এই হরফগুলোর মধ্যে আগের যে আমরা হরকত পড়ে এসেছি, জবরজের পেশও থাকবে, দুই জবর দুই জের দুই পেশও থাকবে। দুটোর সংমিশ্রণে আমরা কিভাবে উচ্চারণ করব একটু দেখুন, যাতে করে আপনাদের দুটোই হয়ে যায় ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, অনেকে কমেন্ট করছেন, আমি বলার পরে তারপর কমেন্ট করিয়েন। আচ্ছা দেখেন, হামজা জবর আ, বা দুই পেশ বুন, আবুন, আবুন। কোথাও কি টান হচ্ছে? সবাই একটু বলেন তো, আমি কি বলছি? আবুন, আখুন, ফামুন। দেখবেন যে আগেরকার যুগের আমাদের ওই বয়স্ক যারা মুরব্বী আছেন তারা এভাবে পড়বেন। তাহলে এখানে কোথাও টানছি না। হামজা জবর আ, আ, আ বলেই কিন্তু আমি চুপ, স্টপ, আমার আর সাউন্ড মুখ থেকে বেরোবে না। বা দুই পেশ বুন, 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 কোনো টান নাই। দুটো মিলিয়ে পড়লে আবুন, আবুন, আবুন। আমি কিন্তু পড়ছি না,
আবুন, আগুন। বিশেষ করে আমাদের মা বোনদের এই প্রবলেমটা বেশি, গুনগুন গুনগুন করে করে যেখানে টান নাই সেখানে টানে। ওই আমি আগেই বলেছি, একটা টানতে টানতে পরেরটাতে কি আছে ওইটা দেখে নেয়। তো এটা করা যাবে না। আমরা না পারলে থেমে যাব। থেমে যাব মানে হচ্ছে আমি পারছি না, বড় শব্দ পাচ্ছি না, তাহলে ওখানেই থেমে যাই। আ খুন, আখুন। ঠিক এভাবে মুখ দিয়ে উচ্চারণ করেই থেমে গিয়ে আহ একাধিক বড় যদি ওয়ার্ড থাকে আমরা থেমে থেমে পড়ে পড়ে একসাথে মিলিয়ে পড়বো। আচ্ছা, আমি এখন আপনাদেরকে একটু আনমিউট করতে চাই। আনমিউট করে আপনাদের থেকে একটু পরবর্তী ওয়ার্ডগুলো আমি শুনতে চাই ইনশাল্লাহ। আমাদের মূল পড়া শেষ। মূল পড়া কি? আমার সাথে সবাই পড়েন। দুই জবর, দুই জের, দুই পেশকে তানভিন বলা হয়। তানভিনের উচ্চারণ টান ছাড়া দ্রুত পড়তে হয়। যেমন আন ইন উন, দান বিন বুন, তান তিন তুন, সান সিন সুন, জান জিন জুন। এভাবে আপনি 29টা হরফ পড়ে ফেলেন, 2 মিনিটের বেশি লাগবে না। তাহলে এ পর্যায়ে আমি একটু রায়হান তালুকদার ভাইকে আনমিউট করছি। আপনি এই পরের শব্দ থেকে বানান করে করে একটু পড়বেন, জি প্লিজ। ফা জবর ফা, মিম দুই পেশ মুন, ফামুন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এটা একটু বলেন তো রায়হান ভাই, সবাইকে একটু শুনিয়ে দেন। যদিও আমরা পারি, কিন্তু বারবার চাচ্ছি যে আপনারা শুনে শুনে মুখস্থ করে ফেলেন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা স্কুলের যে পড়াগুলো পড়ি, চাকরির যে পড়াগুলো পড়ি, আপনি আজকে পড়েছেন, কালকে আর আপনার না পড়লেও আপনি পরীক্ষা দিয়েছেন তো কোনো দরকার নেই। আজকে সকালে আমার এক ফ্রেন্ড, আমাদের স্কুল ফ্রেন্ড, তো ও বলতেছে যে আমার চাকরি হয়ে গেছে এক জায়গায়, আলহামদুলিল্লাহ, সরকারি চাকরি। তো শুনে ভালো লাগলো। তো দেখেন, চাকরি হয়ে গেছে মানে ও যে এই যে কষ্ট করে এত পড়াশোনা করলো, এই আর কোনো খবর নাই, এগুলো প্র্যাকটিক্যাল লাইফে আসবেও না, দরকারও নাই, আর কোনো প্রয়োজনও নাই, ইচ্ছাও থাকবে না। কিন্তু আমরা কোরআন কারীম শিখছি, এটি তো আমাদের জীবন পর্যন্ত, এটি মৃত্যুর পরেও, এটা আমাদের একদম জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো এটাকে যেন আমরা ওই 8-10টা জ্ঞানের মতন এটাকে আমরা ওটার সাথে তুলনা না করি। বিশেষ করে আমাদের অনেক ভাই বোন পাই যাদের একটা অভিযোগ হচ্ছে, আমি তো কোরআন পড়েছিলাম, শিখেছি, ভুলে গেছি। না ভাই, ভুলে যাওয়া তো যাবে না, এখানে ভুলে যাওয়ার কি আছে? এই সামান্য কিছু নিয়ম, 7টা 8টা 5টা 7টা নিয়ম, এটা ভুলে যাওয়ার কি আছে? তো আমরা যদি কোরআন কারিমের সাথে সুসম্পর্ক রাখি, আমরা যদি প্রতিদিন কিছু না কিছু তেলাওয়াত করি, তাহলে ভুলে যাব কেন? তো এটা আসলে আসলে শোভনীয় নয় এই কথাটা, যে আমি কোরআন কারিম পড়া শিখেছি, ভুলে গেছিলাম। তো এই জন্য আমরা ইনশাল্লাহ বারবার বারবার পড়া হচ্ছে, আমরা শেষ ক্লাস পর্যন্ত সেম জিনিসগুলো বারবার বারবার আলোচনা করব। তো এটা শুনে শুনে যেন একটু মনোযোগ দিয়ে শুনলেও আপনাদের দেখবেন এটা মুখস্থ হয়ে গেছে। আচ্ছা আফান, রায়হান ভাই, আপনি জি। এটা একটু পড়বেন। তানভিন কাকে বলে এটা একটু সবাইকে বলে দেন। আচ্ছা, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনে মাশাআল্লাহ। উচ্চারণে লাস্টে একটা দন্তন্য উচ্চারণ হয়। বেশ। মাশাআল্লাহ, একটা উদাহরণ দেবেন, উদাহরণ সহ সবাই মুখস্থ করবেন, হ্যাঁ? প্রত্যেকটা টপিক, আমরা এখানে যে 7টা টপিক পড়বো, প্রত্যেকটা টপিকে হরকত কাকে বলে, জবরজের পেশকে হরকত বলে, টান ছাড়া দ্রুত পড়তে হয়। যেমন আ ই উ, বা বি বু, তা তি তু। এভাবে পারলে পুরো 29টা হরফ পড়ে ফেলেন। আচ্ছা ঠিক আছে, তারপরে এখান থেকে একটু বানান করবেন। গইন জবর গ, দাল দুই জবর দাল, দান। তাহলে কদান, কদান, গদান, কদান, গদান, গদান, কদান। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, এখন অনেকের প্রশ্ন আসতে পারে, আচ্ছা এই আলিফটা, আচ্ছা এটাকে আমরা আলিফ বলবো নাকি হামজা বলবো? এখন দেখি আপনাদের আসল খেলা। আলিফ বলবো। আলিফ বলবো, কেন বলবো? এটা একা আসছে, একা তার আসছে, সাথে মাশাআল্লাহ। এই যে সবাই খেয়াল করেন, আমাদের রাহান ভাই বলেছেন আলিফ, এটা আলিফ বলছি, কেন বলছি? এটার সাথে কিন্তু কোনো কিছু আসে নাই। আরেকটা প্রশ্ন হলো, তাহলে এটা কেন এসছে? আমরা দাল দুই জবর দান পড়ছি, কিন্তু এটার পরে এটা কেন? এটার তো কাজ নাই, কিন্তু কেন এসেছে? এটার সাথে যদি অন্য কিছু আসতো তাহলে আমরা এটাকে ব্যবহার করতাম। কিন্তু আলিফটা যেহেতু খালি এসেছে, এটা নিয়ে আমাদের আর কোনো চিন্তা নেই, খালি আলিফ আসলে আমাদের কোনো চিন্তা নাই। আচ্ছা, এটা এসেছে মূলত আরবি লেখন শিল্পী, আরবি লেখন রূপ, মানে লেখার যে নিয়ম কানুন আছে এটার জন্য। এখানে দেখেন একটা জবরের উচ্চারণ হচ্ছে, এটা আমি বলে রাখি, মনে রাখতে পারলে ভালো, না হলে প্রবলেম নাই। জবরের সাথে আলিফের একটা সম্পর্ক আছে। কিসের? জবরের সাথে আলিফের। তাহলে ইয়ার সাথে কিসের সম্পর্ক, এটা একটু কেউ বলতে পারবেন চিন্তা ভাবনা করে? ইয়ার সাথে কোন হরফের সম্পর্ক আছে? ইয়ার সাথে জেরের সম্পর্ক আছে, মাশাআল্লাহ। আর আমরা একটা পেশ পাবো, পেশের সাথে ওয়াইয়ের সম্পর্ক আছে। তো এটা কিভাবে সম্পর্ক আছে এটা পরে দেখবো। যেহেতু দুটোই এই যে আকার ইকার উকারের একটা কাজ আছে, তাহলে এখানে দুই জবরের পরে আমাদের এই
আকার সূচক উচ্চারণ হচ্ছে বিধায় এখানে আমরা একটা আলিফ অতিরিক্ত দিয়েছি, এটা কোনো কাজ নাই, এটা আমরা পড়বো না, আমরা শুধু লেখায় এটা আসে। আচ্ছা, এরপরে পড়বেন ইনশাল্লাহ বা রায়হান জবর ভাই। বা, বা জবর বা, আইন, লাম দুই জবর লান, না, বা এটা লান। লাম না, এটা লাম না। লাম হলে তো এটা নিচে পেট থাকতো, হ্যাঁ, এটা আলিফ। আলিফ, তাহলে বা আ, বা বা আন। আ, আচ্ছা, এখানে বা একটু আন। টাইপিং মিস্টেক হয়েছে, কাইন্ডলি এই যে এই দুই জবরটা এটা মূলত আইনের উপর হবে, হ্যাঁ, এটা হামজার উপর না। এটা কাটা, এটা একটু আপনি শুদ্ধ করে নেবেন, আমার টাইপিং মিস্টেক। তাহলে বা জবর বা, আইন দুই জবর আন, এইভাবে আমরা পড়বো, এই হামজাটাকে আমরা আন, উচ্চারণ করার দরকার নেই। বা আন, আবার বা আন, আইন বা আন। বা আন, বা আন। হুম, জি রাহান ভাই, পরের শব্দটা। আলিফ এরপরে জবর প্রস্তুত আ, থাকবেন ওসমান ভাই, হ্যাঁ ইনশাল্লাহ ওসমান ভাইকে আমি এরপরে আনমিউট অপশন দেবো, হ্যাঁ। হামজা জবর আ, হা জবর হা, দাল দুই পেশ দান, তাহলে ওকে হা দান, না আচ্ছা, আপনি যেটা বানান আহাদান, করেছেন রায়হান ভাই, আহাদান, আপনি দুটো, আহাদান, হ্যাঁ দুটো করার পরে আপনি দুটোই পড়বেন, হামজা জবর আ, হা জবর হা, আহা, আহা, আহাদান, আহা, আহা, শেষে কি আছে? আহাদি দু, আহাদুন, আহাদুন, দুন আছে, হ্যাঁ, আহাদুন, আহাদুন, আহাদুন। হ্যাঁ, প্রত্যেকটা আহাদুন। ওয়ার্ড তিনবার চারবার পাঁচবার করে পড়বো। এরপরে ওসমান ভাই, ওসমান ভুঁইয়া ভাই, পরের তিনটা চারটা ওয়ার্ড আপনি পড়বেন, ওসমান ভুঁইয়া ভাই, হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি সম্মানিত ভাই, এটা পড়বেন। জি, সদ জবর, ওয়াজ জবর সা, সোয়াজ জবর সোয়া, মিম জবর হ্যাঁ। মা, দাল দো পেশ তাহলে দুন। একসাথে না, দুইটা পড়লে আপনি দুইটা একটু আগে পড়বেন, এটা এই অভ্যাসটা এখন থেকে ক্রিয়েট করতে হবে। আপনি সদ পড়েছেন, মিম পড়েছেন, তাহলে দুইটা একসাথে পড়বেন, সমা। সোয়া মা দুন, হ্যাঁ, এরপরে, রা দো, রা পে, র, র পেশ রু, সিন হ্যাঁ পেশ আপনি সু, প্রথমে এই হরফটাকে রা পড়েছিলেন, তো এটা জি র, হলো র। অনেকেই কিন্তু রা পড়ার ট্রাই করেন, এটা হলো র। র দুই পেশ, রু। র পেশ রু, হুম, সিন পেশ সু, রু সু, হুম, লাম দো পেশ লুন, রুসু লুন, হ্যাঁ, রসুলুন টানা যাবে না, রসুলুন। রুসু লুন। হ্যাঁ, এরপরে তুহিন হাসান ভাই প্রস্তুত থাকবেন, আমি আরো দুটো শব্দ একটু শুনে নিই। হ্যাঁ, এরপরে, হা, হা জবর হা, হ্যাঁ সিন, হাটাকে, ওসমান ভাই আপনার হার উচ্চারণ কিন্তু পারফেক্ট আলহামদুলিল্লাহ। আরো যদি কণ্ঠের ভিতর থেকে হয় আরো সুন্দর শোনাবে, হ্যাঁ। হা জবর হা, হা জবর হা, সিন মাশাআল্লাহ, হ্যাঁ জবর খুবই হা, চমৎকার। দাল দো পেশ দুন, হাসা দুন, হাসাদুন, হাসাদুন। হ্যাঁ হা, হার উচ্চারণটা হাসাদুন। জি হাসাদুন। খুবই চমৎকার আলহামদুলিল্লাহ, জি। এটা ক, ক জবর ক, কফ জবর ক, সিন আরেকটু জবর ধাক্কা সা। দেওয়া যায় কিনা? আপনার ধাক্কা হচ্ছে আলহামদুলিল্লাহ, হ্যাঁ আরেকটু ধাক্কা দিলে, আমি চাচ্ছি যে যখন আপনার, আমরা এখন তার যেহেতু কায়দা পড়ছি, আমরা উচ্চারণের ক্ষেত্রে একটু আধিক্য করব, আধিক্যতা একটু বেশি বেশি করে করব, যখন কোরআন কারীম পড়বো তখন একটা ব্যালেন্স চলে আসবে। তাহলে কফ জবর ক, আপনি যত ইচ্ছা এটাকে, ক জবর ক, সিন হ্যাঁ, জবর সা, ক সা, হ্যাঁ, মিম হ্যাঁ, দুই টান হয়ে দুই গেল, টান টানা যাবে না, কসা। ক সা, মিম দু হুম, পেশ মুন, কসা হুম, মুন, হুম। মিম জবর, আচ্ছা, মিম জবর মা, এরপরে সিন এরপরে আমি জবর একটু সা। তুহিন ভাইকে সুযোগ দিতে চাই, অনেক অনেক শুক্রিয়া ওসমান ভাই, আপনার খুবই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। ও তুহিন হাসান ভাই, আপনি একটু আনমিউট করে এখান থেকে বলবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মিম জবর মা, সা জবর সা, মাসা, দাল দুই জবর দিন, মাসা দিন, মাসা দিন, লাম জবর লা, হা জবর হা, বা দুই জের বিন, লাহ, লাহা বিন, লাহা বিন, হ্যাঁ, লাহা, এটা হলো হা, হ্যাঁ লাহা লাহা বিন। বিন, লাহা বিন, হ্যাঁ, আইন জবর আ, মিম জবর মা, আমা, হুম। দাল দুই জবর দিন, আইনটাকে, আইনটাকে যদি আমরা আইন, আরেকটু সুন্দর করে হ্যাঁ। আইন, আইন জবর আ, মিম জবর মা, হুম, আম, দাল দুই হ্যাঁ জবর দিন, আমা, আমা দিন,
হ্যাঁ আমাদিন 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 হ্যাঁ আমাদিন মাশাআল্লাহ হ্যাঁ আমাদিন হ্যাঁ আমাদিন মাশাআল্লাহ হ্যাঁ আইন বা আইন কাব এটা হলো জবর কা আইন বা জবর আচ্ছা বা কাবা দাল দুই জবর দিন কাবাদিন হ্যাঁ এই কাবাদিন কাফটা জি তুহিন ভাই একটু আইন স্লোলি জবর আ লাম এটা জবর লা আহ আলা জি তুহিন খ ভাই একটু একটু অপেক্ষা আ- দেখেন এখানে আইন আমরা জবর লাম জবর লা আলা কফ দুই জবর কিন আমার আলাকিন কথা কি শোনা যায় আলাকিন আমার কথা কি শোনা আলাকিন যায় আচ্ছা দেখেন এখানে আমরা যে উচ্চারণ করছি এখানে আইনটাকে একটু ধীরস্থির ভাবে হ্যাঁ আমি কেউ যদি বলেন একটু কাইন্ডলি আমার ফিডব্যাকটা একটু শুনিয়েন তো এখানে এই আইন দুই জবর আইন জবর মিম জবর মা মা দাল দুই যে দিন আইন আর এই কাতে অনেকের কা এটা কার মতো ধাক্কা হয়ে যায় এখানে ধাক্কা দেওয়া যাবে না কাফ জবর কা একটা হলো কাফ জবর কা একটা প্লেন কা আরেকটা হলো অ তাহলে একটা হলো কা একটা ক অনেক ভাইয়ের যেটা হয় আমি দেখেছি হামজা আইন এই দুটো উচ্চারণ করতে অনেকটা কাছাকাছি যখন আপনি হামজা উচ্চারণ করেন তখন ভিতর থেকে আসে আবার এই কাফ এটা একদম বাহির থেকে এটা যখন হয় তখন অনেক ভাইয়ের যেটা হয় আহ ওই এটাও ধাক্কার মতন চলে আসে এটা করা যাবে না আচ্ছা তাওহিদুল ইসলাম ভাই আপনি আনমিউট করে ইনশাআল্লাহ এখান থেকে পড়তে পারেন আশেপাশে নয়েজ না থাকলে বেটার এই কাফ থেকে একটু কাবা দিন এখান থেকে একটু পড়বেন জি জি ভাই এখান থেকে ইনশাআল্লাহ হ্যাঁ আছেন আচ্ছা তৌহিদুল ইসলাম ভাই জি তৌহিদুল ইসলাম ভাই আপনি আনমিউট করতে পারেন প্লিজ একটু দ্রুত করতে হবে আছেন তৌহিদুল ইসলাম ভাই আচ্ছা রিফাত ভাই রিফাত আল ফয়সাল ভাই জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ হ্যাঁ রিফাত ভাই এখান থেকে পড়বেন ইনশাআল্লাহ কাবাদিন, একটু বানান করে পড়তে হবে সবাইকে সবার জন্য যাতে ইজি হয় কাব জবর কা, বা জবর বা, দাল দুই পেশ দিন। এভাবে না কাফ জবর কাপ বা জবর বা আমি বারবার বলছি সম্মানিত ভাই একটু খেয়াল করেন বানানের উচ্চারণের ক্ষেত্রে আমরা যখন বানান করে করে পড়বো কাফ জবর কা আপনি একটা হরফ ডান করেছেন বা জবর বা এখন এই দুটো একসাথে মিলিয়ে পড়েন কাবা দাল দুই যে দিন তিনটা মিলিয়ে পড়েন কাবাদিন, কাবা দিন যদি ফোর্থ আরেকটা লেটার থাকে ওইটা পড়বেন আগেরটার সাথে মিলিয়ে পড়বেন যদি আরেকটা থাকে বা পঞ্চম কোনো লেটার পূর্বের সাথে মিলিয়ে পড়বেন এভাবে ধরে ধরে আপনাকে একটা চেইন তৈরি করতে হবে হ্যাঁ জি এরপরে ভাই। আচ্ছা অনুগ্রহ করে একটু যখন কথা বলবেন আপনারা সতর্ক থাকবেন আশপাশে সৈকত শাহরিয়ার ভাই জি প্লিজ সৈকত শাহরিয়ার ভাই আনমিউট করতে পারেন আসসালামু হ্যাঁ আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ এখান থেকে আইন জবর লাম জবর লা মাশাআল্লাহ আলা হ্যাঁ কফ কফ দুজের কিন আলাকিন আলাকিন খুবই চমৎকার খুবই সুন্দর আলাকিন উচ্চারণ হয়েছে বারাকাল্লাহ ফিক হ্যাঁ আইনটাকে আরেকটু পড়লে আরো সুন্দর মাশাআল্লাহ হ্যাঁ এরপরে এরপরে দেখেন কি আছে পরের লেটারটা একটু দেখবেন হাজের ফি হামজা জবর আ ফিয়া এটা হামজা জবর শুধু ই উ এটা হার মতন কিছুটা আপনার একটু ব্যতিক্রম শোনাচ্ছে এরকম কিছু না হামজা জবর এখন প্রশ্ন হলো এটা ইয়ার উপরে কেন আমি আগেই বলেছিলাম এই হামজাটা পরাশ্রয়ী শব্দ কখনো ওয়াইয়ের উপরে কখনো ইয়ার উপরে কখনো হামজার উপরে তাহলে আলিফের উপরে আর কি তাহলে এটা হামজা জবর আবার পড়েন তো আবার উচ্চারণ করেন তো হামজা হামজা জবর ফিয়া হ্যাঁ তাহলে কি হলো হ্যাঁ মাশাআল্লাহ ফিয়া তা হুম দুপেশ তুন তুন ফিয়াতুন মাশাআল্লাহ ফিআতুন হ্যাঁ আবার তিনবার ফিয়াতুন ফিআতুন ফিয়াতুন ফিআতুন খুবই চমৎকার ফিয়াতুন হ্যাঁ এর পরের ওয়ার্ডটা আচ্ছা এখানে একটু এই যে আলিফের উপরে হবে না তানভিনটা মূলত এটা টাইপিং মিস্টেক এটা হলো আচ্ছা দালের উপরে হবে দালের উপরে আর এটা কাটা হ্যাঁ হ্যাঁ জিম তাহলে জবর যা হ্যাঁ জিমটাকে জিম আরেকটু জবর শক্ত যা করবেন প্লিজ হ্যাঁ তাহলে আরো সুন্দর জিম শোনাবে আপনার কিন্তু জবর যা আলহামদুলিল্লাহ হ্যাঁ সিন জবর সা সা টানা যাবে না সা সিন জবর সা হ্যাঁ সিন জবর সা হুম, জাসা দাল জাসা হ্যাঁ জাসা দাল দু জবর দান জাসাদান হ্যাঁ জাসাদান 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 জিমটা জাসাদান শক্ত করে হ্যাঁ জাসাদান
হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর। মৃধা আলামিন ভাই, পরের দুটো তিনটা ওয়ার্ড আপনি একটু পড়বেন। মৃধা আলামিন ভাই হ্যান্ড রেজ করেছেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মাশাআল্লাহ, আপনারা দেখি সবাই খুব ভালো করছেন, ভালো লাগছে। মাশাআল্লাহ। হ্যাঁ, এটা এটা হচ্ছে আকি, সোয়াপেশ এটা 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 আসলে হামজার উপরে হবে না, এটা ফার উপরে হবে। এটা টাইপিং মিস্টেক, আমি এটা অনেক আগে তৈরি করেছিলাম তো। এটা 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 বাদ, হ্যাঁ, ফার উপরে দুই জবর, হ্যাঁ। সোয়াপেশ সু হাপেশ হু সুহু ফা দুই জবর ফা সুহু, হা, সুহু এটা ফান। হলো হা, কণ্ঠের মাঝখান থেকে হা। আচ্ছা, হ্যাঁ সোয়াপেশ সু হ্যাঁ, হা হাপেশ হু ফা দুই জবর ফান সুহু ফান। হাবেশ হু, হ্যাঁ, হাবেশ হু, তাহলে মিলিয়ে বললে সুহুফান। সুহু ফান। হ্যাঁ, খুবই সুন্দর, মাশাআল্লাহ। তারপরে দাপেশ দু হ্যাঁ, বাপেশ বু দুবু রা দুই দুবু টানা যাবে না, টানা একটু দুবু টোন চলে আসছে আপনার, দুবু এরকম হচ্ছে। দুবু হলে দু একটু টান হয়ে যাচ্ছে, দুবু। দুবু। হ্যাঁ, তারপরে রা দুই পেশ এটা রুন রা, এটা কি রা নাকি? দাল এটা র, র, এটা র, র র এটা রা, র আমি বলছি হ্যাঁ, এটা র, রা না, অনেকে এটা ভুল করে এখনো রা বাংলার র। এটা হলো র। হ্যাঁ, র দুই পেশ রুন রন, তাহলে একসাথে দুবুরুন। মাশাআল্লাহ, খুবই সুন্দর। হ্যাঁ, এই ওয়ার্ডটা, কাফ এটাও ঠিক পেশ হামজার কু উপরে না, এটা হলো ওয়াইয়ের উপরে। হ্যাঁ কাফ পেশ কু হ্যাঁ, ফা পেশ ফু কুফু ওয়া মাশাআল্লাহ। দুই হ্যাঁ, জবর ওয়ান কুফু ওয়ান। কুফুওয়ান আহাদ, এটা সূরাতুল ইখলাসে আমরা কাল থেকে ইনশাআল্লাহ সূরা মাস শুরু করব। হ্যাঁ, আপনি হরকত পড়েছেন, তানবিন পড়েছেন, তার মানে 50% আমাদের রুলস শেষ। তো কাল থেকে ইনশাআল্লাহ আমরা পাশাপাশি সূরা শুরু করে দেব। যেমন সূরাতুল ইখলাসে কি রয়েছে? কুফু ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ। তো এখানে কুফুওয়ান শব্দও পেয়েছি, আহাদ এই শব্দটা আমরা পেয়েছি। এই জন্য কাল থেকে ইনশাআল্লাহ আমরা সূরা শুরু করে দেব। আল্লাহ তাআলা সবকিছু সহজ করে দিন। আরেকজন ভাইকে আমি নিচ্ছি। মাশাআল্লাহ, সবাই ভালো করছেন, আলহামদুলিল্লাহ। আমার খুব ভালো লাগছে যে আপনারা ভালোভাবে ধরতে পারছেন। মিলন মিয়া ভাই, হ্যাঁ, মিলন মিয়া ভাই এখান থেকে পড়বেন। আর সম্মানিত বোনেরা, আমি খুবই আফসোস বোনদের পড়া ধরতে পারছি না, আসলে বোনদের কণ্ঠেরও ব্যাপার আছে এখানে, যেহেতু ভাইয়েরাও আছেন। তো এখানে কি লিঙ্ক দিয়েছেন জাকারিয়া ভাই, আমি একটু দেখে নিই, লিঙ্কটা একটু চেক করে নিই। হ্যাঁ, আমাদের একটি লিঙ্ক দিয়েছে, আমাদের তাহদিবের লিঙ্কটা। এখানে আমাদের ওস্তাদাকে সরাসরি শোনাতে পারবেন চাইলে। ঠিক আছে, ইনশাল্লাহ এই লিঙ্কে যুক্ত হয়ে গেলে আপনি আমাদের ওস্তাদাকে সরাসরি শোনাতে পারেন। আচ্ছা, তাহলে আচ্ছা, কে যেন বলার বলার জন্য জি বলেছিলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, মিলন মিয়া ভাই ভালো আছেন আশা করি। জি জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এখান থেকে পড়বেন ইনশাআল্লাহ। কাব জবর কা, লাম জেল্লি, কালি, মিম জবর মা, কালি, কালিমা, একটু দ্রুত পড়তে হবে, কালি। কালিমা, কালিমা, হ্যাঁ তা হ্যাঁ, দুই পেশতুন, কালিমাতুন, কালিমাতুন, খুবই চমৎকার, মাশাআল্লাহ। হ্যাঁ, হামজা জবর আ, এরপরে মিম জবর মা, আমা, নুন জবর না, আমানা, তা দুই তা দুই জবর তান, আমানাতান, 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 হ্যাঁ, আমান, আমানাতান। হ্যাঁ, হা জবর হা, সিন জবর সা, মাশাআল্লাহ। আসা, হ্যাঁ, দেখেন সবাই সিন খেয়াল জবর করেন, সা, ভাই যে আসানা, উচ্চারণ করেছেন তা হাকে দুই কণ্ঠের জবর তান, মাঝখান থেকে উচ্চারণ করেছেন। আসানাতান, হ্যাঁ, হাসানাতান। জি, তারপরে হাসানাতান, হাফেশহু, হাফেশহু, মিম জবর মা, হুমা, ঝা জবর ঝা, হুমা ঝা, তা দুই জের তিন, হুমা ঝা তিন, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, খুবই সুন্দর। কাব জবর কা, মিম জবর মা, কামা, শিন জবর শা, কামাশা, লাম দুই জের লিন, এটা মিমের পরে কি আছে? মিমের পরে সা, হা, এটা জিভ বের হবে, সা, বাতাস বের হবে। আপনি ওই বাতাস বের হচ্ছিল না, এই জন্য সার সিনের সিনের মতো শোনা যাচ্ছিল। তো এটা সা দুই জবর সা, সান। এ, আবার এ, কাব জবর কা, মিম জবর মা, কামা, সা জবর সা, কামাসা, লাম দুই সা জের লিন, জবর সাকে আর একটু বাতাস বের করতে হবে। হ্যাঁ, সা, সা এবং সা জবর সা, কামা সা, সা। সা, কামাসালিন, হুম, কামা সালিন, মাশাআল্লাহ, খুবই সুন্দর। কামাসালিন,
বারাকাল্লাহ ফিকুম। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে যে ভাইয়েরা যারা আছেন সবাই ভালো করে ধরতে পারছেন, এটা খুব ভালো দিক। আলহামদুলিল্লাহ, আপনারা তো আসলে সবাই মোটামুটি বোঝেন, এবং সবাই যেহেতু শিক্ষার্থী, আমরা যতটুকু জানি সবাই শিক্ষার্থী আমরা, তো এই জন্য সবকিছু হয়তো বোঝা সহজ হয়ে যাচ্ছে। খুবই সিম্পল সিম্পল আমরা নিয়মগুলো পড়ছি। তো আপনাদের আগামী কালকের ইনশাআল্লাহ এটা হোমওয়ার্ক থাকবে। আচ্ছা, হোমওয়ার্ক হলো কোরআন কারীম থেকে আপনারা এটা তো পড়বেন, এটা পড়বেন রাত্রের মধ্যে। আপনি সাহারি, আপনি যে আমরা যে ইফতারি করছি এর মধ্যেই পড়ে ফেলবেন, তাহলে হয় কি সময় বরকত পাবেন। তো এটা কোরআন কারীম খুলে, আমি একটু কোরআন কারীম এবার খুলি, হ্যাঁ, খুলে দেখি ইনশাআল্লাহ। একটু wait। তো কোরআন কারীম আমরা যে কোনো একটা কোরআন কারীম শেষের 10টা সূরা হলে বেটার। আমরা ধরেন ওপেন করে আমরা একটা সূরা নিতে পারি, নিয়ে আমরা দেখবো যে এখানে কি কি রয়েছে। যেমন দেখেন, লুন, লাম দুই পেশ লুন। দেখেন হুমাজাতিন, আমরা যে একটু আগে ওয়ার্ডটা পড়লাম, কোথায়, সরি, এই যে একটু আগে যে শব্দটা ভাই পড়েছেন শেষে এসে, হুমাজাতিন, এটা একটি সূরার অংশ। আমি আগে বলেছি প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু কোরআন কারিমে আছে। তো এখানে এই যে দেখেন, এখানে হুমাজাতিন, তা দুই যে তিন আছে। এরপরে দেখেন লাম দুই জবর লান, কোথায় কোথায় তানভিন আছে আপনি খুঁজে খুঁজে বের করেন এবং উচ্চারণ করতে পারেন কিনা এটা একটু ট্রাই করেন। তাহলে এটা হলো আপনাদের হোমওয়ার্ক। এটা খুব ভালো করে মুখস্থ করে পড়ে আপনারা এখানে যে শব্দগুলো আছে প্রত্যেকটা 3 বার 5 বার 10 বার 20 বার যতবার ইচ্ছা পড়েন, পড়লে কোরআন কারিমেরই ওয়ার্ড পড়ছেন আপনারা, ভিন্ন কিছু নয়। এরপরে কোরআন কারিমের জন্য আমাদের যখন এগুলো পাবেন তখন তো অনেকটা ইজি হয়ে যাবে এবং ধরার ক্ষেত্রে সুবিধা। এরপরে কোরআন কারিম খুলে আপনি দেখেন যে কোথায় কোথায় তানভিন আছে, কোথায় হরকত আছে, কোথায় তানভিন আছে। হরকত হলে যেমন ফা জবর ফা, আইন জবর আ, ফা আ, লাম জবর লা, ফা আ লা, এটা কিন্তু আমরা কালকে পেয়েছি। এরপরে দেখেন দাল জবর দা, হা পেশ হু। তো এই ধরনের আপনি যেগুলো পেয়েছেন ওগুলোই পড়েন, হ্যাঁ, ভিন্ন কিছু দরকার নাই। তো এর মাধ্যমে যেন আপনাদের প্র্যাকটিস হয়ে যায় ইনশাআল্লাহ বিইذনিল্লাহি তাআলা। তো অনেক অনেক শুক্রিয়া। আমি রেকর্ডটা বন্ধ করছি এবং লাইভটা বন্ধ করছি। এবার এ পর্যায়ে কারো কোনো প্রশ্ন থাকলে আমরা প্রশ্ন নিব।